কেউ নেই, খালি আমরা একা মনে হচ্ছে। এটা মাছ, কি মাছ? আনম্যারিড কাপলরা আছে, তো ওরা ভয় পায় যে অনেকে পুলিশে রেড। এইভাবে কে খেয়েছে মাছটাকে? কেউ খায়নি। বড়দের কোল্ড ড্রিঙ্কস এখানে ব্যবস্থা করা যায় কিনা। যতদূর যাচ্ছি ততদূর শেষ হচ্ছে না, কিন্তু আমরা একা। ততক্ষণ যে যত ইচ্ছা খাও, এক্সপিরিয়েন্স আমি পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু অনেকটা কিন্তু দূর চলে এসেছি, পারতো এক টুকরো গোয়ায় এসে যদি সমুদ্রের মজা না নাও তাহলে কি। এখানে এত খেলো, খেয়ে ধরো শুয়ে পড়লো, তাই তোমরা কি কোলে করে কি ক্যাম্পে বা রুমে কি দিয়ে আসো? হচ্ছে যে এক টুকরো মরুভূমির মধ্যে আমরা চলে এসেছি, জাস্ট জিলে দ্বারা। তোমরা যদি রোজকারের জীবন যুদ্ধে আর অফিসের ইঁদুর দৌড়ে যদি বোর হয়ে থাকো আর চাও কিছুক্ষণের জন্য একটু শান্তি আর নিজেদের আপনজনের প্রিয়জনদের সাথে একটু মজা করতে গেছো, তাহলে চলো তোমাদের জন্য একটা নতুন খোঁজ দিতে চলেছে। এখানকার প্রকৃতির মজা নাও আর হারিয়ে যাও একটা নতুন দিকে। অলরাইট, তো এখন বাজে 7:20 আর আমরা রওনা দিতে চলেছি শালিমার স্টেশন। কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত সবকিছু তো ডিটেলস দেবে, কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তার জন্য বলে দিই, আমি নিবো, তোমরা দেখছো বঙ্গশীর, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দাও। আজকে আলাদা লেভেলে একটা ভিডিও দিতে চলেছে, আলাদা লেভেলের মজা হতে চলেছে। যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি শালিমার স্টেশন, আর এখন বাজে 9:15, আর আমাদের এক্সপ্রেসের নাম হলো ধাউলি এক্সপ্রেস। আর সে কিন্তু পুরো তৈরি হয়ে গেছে প্ল্যাটফর্ম ছেড়ে বালসর স্টেশনে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। অলরাইট, তো আমরা এখন দীর্ঘ 4 ঘন্টা জার্নি করার পর এখন আমরা চলে এসেছি বালাসর স্টেশনে। আর এখন আমাদের টোটো ফোটো সব রেডি আছে, আগে থেকে বুক আছে, তো নো চাপ। জাস্ট এখন আমরা কোথায় যাচ্ছি সেটা রিভিল করে দিই। আজকে আমরা যাচ্ছি হলো ধুবলাগিরি বিচে। কোন রিসর্টে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব জানাবো। তার জন্য কী করতে হবে, তোমাদের ভিডিওটা ভালো করে দেখতে হবে। তো ভিডিওটা ভালো করে দেখতে থাকবে, আজকে আলাদা লেভেলে একটা মজা দিতে চলেছি। স্টে টিউন। এখন বাজে 2:20 আর আমাদের একটু টোটোটা একটুখানি লেট করেছে। টোটো না গায়ে অটো, আবার নতুন নতুন দেখাচ্ছে অটোটা। এই দাদা, তোমার নাম কি গো? অজয়। অজয় দা, অজয় দা কি নতুন নাকি অটোটা? আচ্ছা, আর এখান দিয়ে মোটামুটি আমাদের ধুবলাগিরি যেতে কতক্ষণ সময় লাগবে? 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা? ওরে বাবা, কি বলছো গো? আর মোটামুটি কিছু ডিটেলস দেবে বললে? মোটামুটি টোটোর ভাড়া কত আর অটোর ভাড়া কত? টোটো তো বালেশ্বর অত লং রাস্তা আসে না। আচ্ছা, অটো আসে, অটো 700 টাকা নেয়। আচ্ছা, আপনাদের যদি স্টেশনে যদি অটো ধরবে ও 900-1000 টাকা নেবে। আচ্ছা, যদি অটো করে দেয় 700 টাকায় আমাদের নিয়ে আসবে, আর যাওয়ার টাইমে 700 টাকায় ছেড়ে দেবে। আচ্ছা, আর আর কোনো মানে হলো সবাই মিলে যাওয়ার মানে ভাগাভাগি করার কোনো সিস্টেম আছে নাকি রিজার্ভই করতে হবে? রিজার্ভ করে দিলে নিয়ে আসবে, নিয়ে ছেড়ে দেবে। আচ্ছা, করলে আপনাদের উপরে 700 টাকা, আপনারা দুজন নিয়ে আসলে ভাগ দিবে। আচ্ছা আচ্ছা, শেয়ার হয়ে গেলে ক্যাম্পে কথা হয়ে শেয়ার হয়ে গেলে। আর এখানে কেউ যদি 4 চাকা বা ম্যাজিক গাড়ি করতে চায় তাদের ওই আছে, ওই 4 চাকা 1400 টাকা। 1400 টাকা? 1400 টাকা। আচ্ছা, তো এর ডবল। তো আমার অটো থেকে ডবল। তোমার অটো থেকে ডবল? আচ্ছা, আমি তোমাকে যদি কেউ ফোন করে তাহলে পেয়ে যাবে? হ্যাঁ। তো তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও ক্যামেরায়। 9583 703 অজয় দা, তাই তো? অটোতে কজন বসতে পারবে? আমার অটোতে 6 জন বসতে পারবে। 6 জন বসতে পারবে। লগেজ রাখতে হবে, যদি লগেজ না থাকবে ম্যাক্সিমাম 10 জন বসতে পারবে। আচ্ছা, 10 জন বসতে হবে। লগেজ নিয়ে বসলে 6 জন। আচ্ছা আচ্ছা, আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কিছু কি কনফার্ম করবে? হ্যাঁ, কম করে দেবো। তাই কিছু আমি 700 নিই, 600 নিও। এই তেরি, ইনস্ট্যান্ট 100 টাকা ডিসকাউন্ট, আলাদাই ব্যাপার। ঠিক আছে গাইস, তো তোমরা যদি এখানে যদি আসতে চাও তাহলে অবশ্যই তোমরা অজয়দার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের কিন্তু 100 টাকা বেঁচে যাবে। ঠিক আছে, তো যেতে যেতে আমি মাঝপথে দাঁড়িয়ে পড়েছি, কারণ হলো এখানে দাদা আমাকে বললো, অজয়দা আমাকে বললো যে এটাই সেই বুড়া বুলঙ্গ বলো না তোমরা? হ্যাঁ, বুড়া বুলঙ্গ সমুদ্র, যেখানে বাঘাযতীন ইংরেজদের সাথে যুদ্ধ করেছিল। আর ওই পাশটায় নাকি লোহার ব্রিজ ছিল, তাই তো বললে? ওই পাশে আর কি ইনফরমেশন দিচ্ছে, এখান দিয়ে জাহাজ যাতায়াত করতো। আচ্ছা, সমুদ্র দিয়ে জাহাজ যাতায়াত করতো, মানে এটা একটা ঐতিহাসিক একটা স্থান। তো এটা তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার ছিল, তাই ছোট্টর মতো করে দিয়ে দিলাম, কারণ বেশি টানবো না, কারণ ভিডিওটা অনেক বড় হতে চলেছে। অলরাইট, তো আমরা এখন চলে এসেছি হলো ধুবলাগিরির ওয়ান অফ ফেমাস ক্যাম্প, সেটা হলো গিয়ে বাবেলস অফ লাক্সারি।
আর এখানে জাস্ট দৃশ্যটা দেখো, দৃশ্যটা কিন্তু অতুলনীয় লাগছে, বিশেষ করে এই ক্যাম্পগুলো কিন্তু আমার মারাত্মক লাগছে। হ্যাঁ, ওখানে ভালো ভালো দামি দামি তো কটেজ তো আছেই, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি এই দামি দামি কটেজে ভাই থাকবো না, আমি থাকবো হলো এই সাদা মাটা তোমার ক্যাম্পে, সুইস ক্যাম্প। এগুলো কিন্তু আমার কিন্তু দেখে কিন্তু অসাধারণ লাগছে, একটা নতুন এক্সপিরিয়েন্স আমি পাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু তার আগে কি করবে, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস, এত সুন্দর সুন্দর তোমাদের কাছে এত সুন্দর সুন্দর জিনিসপত্র শেয়ার করি। চলে আসো, আমাদের 11 নম্বর ক্যাম্প অ্যালট করা হয়েছে, তো ওটা আমরা আস্তে আস্তে দেখবো, দেখে নেবো ভেতরে কি কি আছে না আছে। তার আগে ওই টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিলটা দেখে যারা বুঝছো, যারা বোঝনি তারা পোকো দেখতে পাবো, ঠিক আছে। আর এখানে দেখো একটা জিনিস দেখো, এখানে বালিটা দেখো, মানে একটা বালি দিয়ে একটা দেখো, এত বড় একটা জায়গা পুরো ক্যাম্পে ঘেরা, আর বালিটা দিয়ে এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে যে এক টুকরো মরুভূমির মধ্যে আমরা চলে এসেছি। কিন্তু এক টুকরো মরুভূমি থেকে যেই আমরা একটুখানি ওই পারে যাবো, তখন কিন্তু আমরা কিন্তু বিচ দেখতে পাবো, ঠিক আছে। আর এদিকে আজকে এখন বাজে হলো গিয়ে 4টে, মানে প্রায় দু ঘন্টা আমরা ওখানে বারাসাত স্টেশন থেকে জার্নি করার পর কিন্তু আমরা এসেছি, ঠিক আছে। আর এখানে সূর্যটা জাস্ট অসাধারণ লাগছে, হ্যাঁ নেচারটা না জাস্ট আর বলে লাভ নেই ভাই। আমি তোমাদের জানি না কতটা বোঝাতে পারছি, কিন্তু আমার ভাই হেভি লেগেছে। এখানে দেখো টেবিল চেয়ার, আস্তে আস্তে এটা খোলে কি করে আমি জানি না গায়ে, তো একটুখানি দেখি, নতুন এক্সপিরিয়েন্স তো। ওয়াও, এটা আমি এক্সপেক্ট করিনি গায়ে, এটা আমি এক্সপেক্ট করিনি। এখানে কি পুরোটা খোলা আছে, এরকমই হয়তো খোলে। আচ্ছা, এখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে যেহেতু পুরোটা আমি দেখাতে বলবো, যে এখানে দেখো পুরোটা নিচে যেহেতু বালি, তো তোমাদের কিন্তু এখানেই কিন্তু জুতোটা খুলে কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কিন্তু পুরো বালি বালি হয়ে যাবে, ঠিক আছে। কারণ অনেকে আছে জুতোটা পরে ঢুকে যাবে, তারপর বলে যে বালি বালি ক্যাম্প, মানে ঝাড়ফাড় দেয়নি, হাইজিন মেনটেন করেনি। এই জিনিসটা কিন্তু তোমাদের আগে থেকে বলে দিলাম, জানি এটা নর্মাল একটা ইনফরমেশন, তবুও দিয়ে দিলাম। আর ভেতরে আসো, আর ভেতরে এসে দেখো তোমরা, ওয়াও, জাস্ট এত বড় একটা, এইগুলোকে মানে সুইস ক্যাম্পগুলোকে মানে আর কিছু, সুইস ক্যাম্প আমার ফেভারিট হয়ে গেছে, কারণ এত সুন্দর বড় একটা দেখো, ফ্যান আছে, এসি আছে, এদিকে আসো, এইদিকে দেখো গাইস, এখানে আলাদা করে একটা রুমের মতো করা হয়েছে আর কি। আর ভেতরে দেখো আলমারি আছে গাইস, সালা বড়লোক হয়ে যাচ্ছি তো দিন দিন। আর এখানে আরেকটা চাঁদ বদন দেখার জন্য আয়না আছে, আমি আরেকবার বলবো তোমাদেরকে, যেটা আমি মৌসুমী আইল্যান্ডে বলেছিলাম। আর এখানে ওয়াও, আলাদাই গাইস, বাথরুম টয়লেট পুরো চাকাচাক। এটা কি গিজার? আরে সালা, এখানে গিজার আছে, মানে ক্যাম্পের মধ্যে গিজার, এটা আমি মানে প্রথম, মানে হলো আমার মানে ক্যাম্পের মধ্যে গিজার। তো মোটামুটি আমার যে এখানে যে রুমটা, মানে রুম বলবো না, এটাকে আমি সুইস ক্যাম্প বলবো, কিন্তু সুইস ক্যাম্পটা মানে এতটাই এরকম টাইপের না, আমার না রুমের মতোই লাগছে। তো এখানে যেটা আমাকে অ্যালট করা হয়েছে, জাস্ট ঠিক আছে, অলরাইট। কিন্তু আমি এখানে আরও কিন্তু অনেক ইনফরমেশন দেওয়ার বাকি আছে, যেমন হলো কত প্যাকেজের কত দাম, কি কি অ্যালট করতে পারবে, কি কি খেতে পারবে, কি কি কোথায় কি ঘুরতে পারবে, আর বড়দের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় কিনা, কাপেলসরা যারা আছো, যারা আনম্যারিড কাপেলস আছে, তাদের ইনফরমেশন দেবো যে তারা আসলে এখানে সেফ ফিল করবে কিনা, অনেক কিছু দেওয়ার আছে। অলরাইট, তো আমি আমার কমফর্ট জোনে চলে এসেছি, মনে হলো খাবার দাবার নিয়ে বসে পড়েছি, লাঞ্চ, ঠিক আছে। তো লাঞ্চের মধ্যে কি কি আছে আমরা দেখে নিই, খুব ছোট্ট করে ডেসক্রিপশন দিয়ে ছোট্টর মধ্যে ছেড়ে দেবো, কারণ ভিডিওটা অনেক বড় হতে চলেছে, আমি জানি না কত বড় হতে চলেছে, আধ ঘন্টার উপরে হয়তো হতে চলেছে। তো প্রথমে দেখি কি কি দিয়েছে, যেমন এরকম দেখো লম্বা লম্বা বেশ রাইস দিয়েছে। এটা কি চাল আছে দাদা? বাঁশকাঠি চাল আছে তো। আর এখানে আলু ভাজা আছে, নর্মাল ডাল আছে, পাঁপড় আছে দেখতে পাচ্ছ। এটা কি মাছ আছে দাদা? ভেটকি আছে, ভেটকি আছে। আর এটা চিংড়ি মাছের মালাইকারি, যেটা হলো সবার ফেভারিট, বিশেষ করে আমার তো হেভি ফেভারিট। তার সাথে চাটনি আছে। আর এটা কি আছে গো? ফুলকপি আলু দিয়ে সবজি, তাই তো? আচ্ছা, ফুলকপি আলু দিয়ে সবজি। আর এইদিকে তোমাদের একটা আমি ইনফরমেশন দিয়ে দিই, যারা ভেজ খেতে চাও, মানে অনেক আছে না যে নন ভেজ পছন্দ করো না, তাদেরকে যদি একটু যদি আগে থেকে বলে আসো, ভেজ নন ভেজ এই ভেজ সেই ভেজ যত ধরনের যা চাও সব এই দাদা কিন্তু প্রোভাইড করে দেবে, ঠিক আছে। তো দাদা একটুখানি ফোকাসে আসো, আর তোমার নামটা একটু বলে দাও। তো এই শঙ্করদা কিন্তু সব প্রোভাইড করে দেবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এবার বড়দের কোল্ড ড্রিঙ্কস করবে কিনা সেটা আমি পরে বলবো, ওটা আমি এখন বলবো না, ওটার জন্যই তোমরা ভিডিওগুলো দেখো, আমি জানি ভালো করে। তো ওগুলো পরে বলছো, তো আস্তে আস্তে আমরা খাই আর দেখি টেস্টগুলো কেমন হয়েছে, ঠিক আছে।
তো প্রথমে একটু বেশ রাইসের কোয়ালিটি কিন্তু আমার কিন্তু ফার্মার্স বেটার লেগেছে, ঠিক আছে। অন্যান্য মানে ক্যাম্প আমি নাম নেবো না, কিন্তু মানে মৌসুমিতে যে চাল প্রোভাইড করা হয় তার থেকে কিন্তু ফার্মার্স বেটার লেগেছে আমার চালটা। আর এখানে একটু আমি ডাল নেবো, বেশ ঘন ঘন ডাল আছে, একটু আমি জাস্ট ডালটা নিয়ে। আর এখানে কি সব কিছু খাবার রিপিট হয় তাই তো শঙ্করদা? যতক্ষণ না পেট ভরছে স্যার ততক্ষণ উঠতে দেওয়া যাবে না, মানে যতক্ষণ যে যত ইচ্ছা খাও, একদম আনলিমিটেড। আচ্ছা না ভরলে ততক্ষণ আচ্ছা, এমন ধরো কেউ ধরো এখানে এত খেলো, খেয়ে ধরো শুয়ে পড়লো, তাই তোমরা কি কোলে করে কি ক্যাম্পে বা রুমে কি দিয়ে আসো? একদম আমাদের এতজন জাম্বুবান সবাই আছে, তুলে দেওয়ার ব্যবস্থা আছে। তো চলো একটু ডাল আলু ভাজা খেয়ে দেখি। ডাল আলু ভাজা অবশ্যই ডাল আলু ভাজারই মতো হবে, এখানে আর বেশি কিছু রিভিউ দেওয়ার নেই, জাস্ট খাই আর মজা নিই। ডালটা তো বেশ ভালোই হয়েছে। তরকারিটা একটু দেখবো, এটা কি ফুলকপির তরকারি না? হুম, ঠিক কেমন লাগে, বেশ ভালো রান্না হয়েছে গো। তোমাদের কি ফুলকপি হয় নাকি অন্য কিছু হয় তরকারিতে? প্রত্যেকদিন আমাদের অল্টারনেট চলে। আচ্ছা, প্রত্যেকদিন অল্টারনেট চলে। আচ্ছা ফুলকপি করলে কালকে আলু পটল, পরশুদিন যদি আমার কাছে মার্কেটে যা অ্যাভেলেবেল থাকে আচ্ছা হয়তো চিংড়ি পোস্ত দিলাম। আচ্ছা আচ্ছা, ওরকম ভাবে তোমার সব কিছু অ্যাভেলেবেল হয় তাই তো, বুঝলাম। আর এখানে দেখো এরকম সাইজে তোমাদের কিন্তু ভেটকি মাছ প্রোভাইড করা হয়েছে, এরকমই সাইজে দেওয়া হয় তো? একদম 90 to 100 আচ্ছা, ভিডিওর জন্য বেশি বড় দাওনি তো? একদম ঠিক আছে। মাছটা দেখো আলাদাই লাগছে দেখে, একদম জ্যান্ত মাছ আসে, জ্যান্ত মাছ দিয়া ভেটকি মাছের ঝোলটাও বেশ ভালো হয়েছে। দেখো আমি সব কিছু অল্প অল্প করে খেয়ে তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হবে। আমি বেশি লং করতে চাই না, কারণ তোমরাও বোর হবে আর আমারও ভালো লাগবে না তোমরা যদি বোর হও, ঠিক আছে। আর এই ক্যাম্পে আসবে কি আসবে না সেটা আমি একদম ভিডিওর লাস্টে বলবো। চিংড়ি মাছের মালাইকারি আর তার সাথে এরকম টেম্পটিং মার্কা গ্রেভি, একটুখানি গ্রেভিটা নেবো হালকা করে হাত দিয়ে। গন্ধ তো খুব ভালো বেরোচ্ছে। এই চিংড়ি মাছ যে এই তোমাদের এখানে বলছে যে চিংড়ি মাছ চাষ হয়, তো তো এটা কি এই চিংড়ি মাছটা কি ওই চাষেরই চিংড়ি মাছ? আচ্ছা আচ্ছা, বুঝলাম। এরকম বড় বড় সাইজে তোমরা চিংড়ি পেয়ে যাবে। আর এখানে তো গুনিয়ে লাভ নেই, কারণ যতক্ষণ না তোমাদের পেট ভরবে তত খালি খাও। তোমাদের রান্না বান্না তো পুরো ঘরোয়া, মানে খেলে কোনো পেট খারাপ খারাপ এরকম কিছু হবে না, পুরো লাইট। আর এখানে লাস্ট দেখো আমি যেটা চাটনি, চাটনি বলতে দেখো তোমরা কাজু কিশমিশ টমেটো সবই দেওয়া হয়েছে মোটামুটি। আর চাটনিটা না দেখালে নয়, সেই জন্য তোমাদের দেখাচ্ছি, কারণ এখন তো এতটা পুরো খাবার আমাকে শেষ করতে হবে, এটা বাকি আছে। তো তোমাদেরকে চাটনিটা দেখি আমি খাবারটা শেষ করছি। তোমাদের কি টমেটোই চাটনি দেওয়া হয় নাকি আমেরও চাটনি হয়? আচ্ছা, যে টাইমে যেটা পাওয়া যায় ওই টাইমে ওটাই তোমরা করো। ওকে, তো মোটামুটি ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে গেলাম, এখন খালি খাই। সবজিও আমাদের যে টাইমে যেটা পাওয়া যায়, খিচুড়ি হয়, আপনার ঝিঙ্গা তরকারি হয়, পটল আলু বি হয়, এটা আপনি আজকে ফুলকপি আলু খাচ্ছেন, যে টাইমে যেটা অ্যাভেলেবল মানে সব কিছু অ্যাভেলেবেল সেই টাইমে সেটাই পাওয়া যায়। আর মাছও চেঞ্জ হয় কি? হয় পাম্পলেট, হয় ভেটকি, আচ্ছা, নতুবা ইলিশ, মানে সবকিছুই চেঞ্জেবল থাকে তোমাদের, সব দিন রোটেশন চেঞ্জ হয়। রোটেশন, হ্যাঁ, এক জিনিস খেলে তো মানুষও বোর হয়ে যাবে। ভেটকি হলো কালকে পাম্পলেট হবে, হ্যাঁ, পরশু যদি অ্যাভেলেবল মার্কেটে যদি অ্যাভেলেবল থাকে ইলিশ হয়। আচ্ছা, ইলিশও হয় তোমাদের? হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি সব ডিটেলস আমি বলবো, সব প্যাকেজের ডিটেলস বলবো, কিন্তু এখন বলবো না, আমি ভিডিওটা পুরোটা দেখতে হবে। অলরাইট, তো তোমরা দেখতে পাচ্ছ এখন রাতের সাজে সেজে উঠেছে বাবেলস অফ লাক্সারি। জাস্ট কি অসাধারণ দৃশ্যটা, জাস্ট দেখো, জাস্ট দেখো কেমন লাগছে, খালি বলো তোমরা। এখানে দেখো কত সুন্দর আলো ফালো দিয়ে সেজে উঠেছে, এখানে দেখো কত সুন্দর ঢিংচিক লাইট দিচ্ছে। তো আমি অত ফর্মাল ব্লগার না, কিন্তু আমি এরকমই ব্লগ করি যেটা তোমরা ভালোবাসো। একটু ইয়ার্কি না হলে জমে না, কিন্তু সত্যিকারে এই রাতের যে এই যে সৌন্দর্যটা না, এটা কিন্তু অপূর্ব লাগছে। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে, এখানে আসো, এখানে তোমরা একটা জিনিস দেখাই যে এখানে কিন্তু এটা কিন্তু ফটো তোলার জোন। হ্যাঁ, এখানে কিন্তু তোমরা কিন্তু ফটো তুলতে পারবে। সুইচ স্ট্যান্ডগুলো কিন্তু আমার মারাত্মক লাগছে ওখানে। আর ওখানে কিন্তু সামনে গান চলছে, আমি জানি না কত কি আসবে না আসবে। আর এখানে কিন্তু ফটো তোলার জোন এটা। আর এখানে হয়তো এর থেকে বেশি যেতে পারবো না, কি সব খেতি করে রেখেছে হয়তো ওইদিকে। তো ওইখানে দেখো দুটো ডানা লাগানো আছে, ওই ডানার মধ্যে কিন্তু তোমরা কিন্তু চাইলে কিন্তু ফটো তুলতেই পারবে। রাইট, তো এখন বাজে 6:06, আর দেখো এখানে কিন্তু বনফায়ার কিন্তু জ্বালানো হয়ে গেছে। আর এখানে কি সবাই বসে, তো বসার জন্য সিট তো। আর এই বনফায়ারটা যখন নিভে যাবে, মানে আঁচ হবে লাল লাল, তখনই তোমরা এটার মধ্যে বারবিকিউ করবে। তো তোমাদের বারবিকিউ ডিটেলস কি আছে? 1 কেজি বারবিকিউতে 500 টাকা করে, 1 কেজি বারবিকিউতে 500 টাকা করে। আচ্ছা, 15 থেকে 16 পিস থাকে, 15 থেকে 16 পিস থাকে 1 কেজি বারবিকিউ থেকে। আচ্ছা, আর 500 বারবিকিউ নিলে 300 টাকা 8 পিস থাকবে। আচ্ছা। আর বলছি যে তোমাদের আরেকটা জিনিস আছে, ধরো কেউ চিকেন খাবে না বারবিকিউতে, তাদের জন্য কি কোনো কিছু আছে?
তার জন্য পনির। পনির তোমরা ঝলসে দাও তাই তো? আর এমনি ধরো অনেকে চায় যে পমফ্রেট মাছের কিছু এরকম কিছু। মাছের আইটেমটা আমার বারবিকিউতে হয় না, মাছের আইটেমটা আমাদের রান্নাঘরে বানিয়ে দিবে। আচ্ছা, রান্নাঘরে বানিয়ে দিবে, কাবাব টাইপের বানিয়ে দেবে। আচ্ছা ওকে, তো মোটামুটি এটা জানলাম। তো আপাতত এখানে কিন্তু বনফায়ারে কিন্তু মজা কিন্তু আমি নিচ্ছি, কারণ বেশ ঠান্ডা পড়েছে, তোমরা দেখে আমাকে বুঝতে পারছো। আর তার সাথে এরকম কিন্তু মানে আগুনের মজা নেওয়ার কিন্তু একটা আলাদাই মজা লাগে, ঠিক আছে? দুধ চা না লাল চা? দুধ চা বেশ ভালো হয়েছে, এলাচ ফেলাচ দিয়েছো। আমাদের কিন্তু দিয়ে গেছে পেঁয়াজি, ঠিক আছে? তো এটা নিয়ে আর বেশি গল্প করবো না, জাস্ট পেঁয়াজিটা খেয়ে নিই। জন্য কিন্তু লাল লাল আঁচ হয়ে গেছে, আর এখানে কিন্তু মাংসগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন জাস্ট খাওয়ার অপেক্ষা। এই ঠান্ডা তো পড়েই গেছে, ঠিক আছে? আর তার সাথে সাথে কিন্তু আমাদের চলে এসেছে কিন্তু পুরো জুসি জুসি বারবিকিউ, তার সাথে কিন্তু কাসুন্দি। ও এখানে বারবিকিউর পিসটা দেখি একটুখানি। ওহো, ও বোনলেস দিয়েছে পাগলা। ও জুসি জুসি বারবিকিউ দেখে কেমন লাগছে খালি ভিডিওতে বলবে তোমরা কমেন্টে। আমার তো ভাই লোভ লাগছে ভাই। জাস্ট এরকম এটা আমি কাসুন্দিতে একটু ডোবাবো হালকা করে, আর জাস্ট মেরে দেবো। জাস্ট অসাধারণ। তো আমি একটা জিনিস কিন্তু খুব সুন্দর একটা জিনিস দেখলাম, যে এখানে কিন্তু তোমরা দেখো টানানো আছে সাইড সিন দেখার জন্য, যে কোন সাইড সিনে কত টাকা লাগবে না লাগবে, বাবল সব লাগতে থাকে, সেটা কিন্তু দেওয়া আছে। তোমরা একটুখানি ভিডিওটা পজ করে কিন্তু এখানে কিন্তু পড়ে নিতে পারো। আর তোমরা চাইলে কিন্তু সাইড সিন কিন্তু ভিজিট করতেই পারো। এই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? অলরাইট, তো আমরা এখন রাতে ডিনার নিয়ে বসে পড়েছি। আর ডিনারে দেখো ননভেজ যাদের আছে তাদের জন্য দিয়েছে দেখো চিলি চিকেন, তার সাথে ফ্রাইড রাইস। আর এটা কিন্তু পুরোটা কিন্তু রিপিটেবল, হ্যাঁ, মানে যার যতক্ষণ না পেট ভরে সে ততক্ষণ পর্যন্ত পুরো খেতে পারবে। আর যারা ভেজ আছে দেখো গরম গরম হলো গিয়ে পনিরের তরকারি, তার সাথে একটা নর্মাল আলুর তরকারি, তার সাথে রুটি। এগুলো সব হলো রিপিটেবল, মানে সব। আচ্ছা এটা নাকি তোমাদের নাকি রোজ নাকি চেঞ্জ হয়? এটা চেঞ্জ হয় বলতে? হ্যাঁ, আজকে ফ্রাইড রাইস চিলি, বাসন্তী পোলাও, চিকেন কষা, আর বিরিয়ানি বলছিলাম। আচ্ছা, এই তিনটে মানে চেঞ্জ হয় তাই তো প্রত্যেক দিন? এটা কি স্পেশাল না নরমাল? না, প্রিমিয়াম মিল। এটা প্রিমিয়াম মিল, ওকে। পিস গুনে লাভ নেই, কারণ এখানে সবকিছু রিপিটেবল। যা সাইজ দেখাবো এরকম তোমরা এক এক পিসের চিলি চিকেন পেয়ে যাবে, সাইজগুলো বেশ মোটামুটি বড়ই আছে। আর এখানে ফ্রাইড রাইসে দেখো বেশ ভালো, দেখো ভেজিস ফেজিস কাজু কিশমিশ সব কিছু দেওয়া আছে। আর গরম গরম এরকম এই শীতের মধ্যে এরকম গরম গরম খাবার পেলে না বেশিক্ষণ ওয়েট করতে নেই। আর এখানে দেখো নরম, দেখো জাস্ট নরমটা আলাদাই লেভেলের লাগছে। আর কোটিং একদম নেই বললেই চলে। এখানে আর বেশিক্ষণ আর ইয়ে করবো না। এখান থেকে একটুখানি আমি চিলি চিকেনে এত সুন্দর টেম্পটিং মার্কে একটু গ্রেভিটা নেবো, ফ্রাইড রাইস, মাংস, আর জাস্ট মেরে দেবো। আর দেখা হচ্ছে একদম ডাইরেক্ট এবার কালকে তোমাদের সকালে ভোরবেলাতে। খাওয়ার মজা নাও। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে দাও। কি করছে, এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, করে দাও। অলরাইট, এখন বাজে 8টা, আর আমাদের দিয়ে গেছে দুধ চা। এটা খেতে খেতে এখন আমরা মজা নেবো হলো গিয়ে বাবেলস অফ লাক্সারির এই অপূর্ব দৃশ্যটার। এদিকে বাইরে বেরিয়ে আসো, আর জাস্ট দৃশ্যটা দেখো, জাস্ট এই অপূর্ব দৃশ্যটা দেখো। আর এখন আমরা আস্তে আস্তে যাবো হলো বিচের দিকে। অলরাইট, তো এখানে সকালটা কিন্তু একটা আলাদাই লাগছে। আর তোমরা যে আমার পেছনে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হলো গিয়ে অ্যাডভেঞ্চার ক্যাম্প, ঠিক আছে? আর এখানে দেখো বসার জায়গা আছে, আর ওখানে দেখো কাজু গাছগুলো দেখো। অলরাইট, তো আমরা এখন যাচ্ছি বিচের দিকে। আর এখানে রাস্তাটা দেখো, জাস্ট পুরো ঝাউ গাছ দিয়ে ঘেরা, পুরো বন, আর আলাদাই লাগছে রাস্তাটা। ওহ, জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, অসাধারণ একটা অ্যাডভেঞ্চার। মানে এরকম বিচে আমি এসে ভাই একটা আলাদা এক্সপিরিয়েন্স পাচ্ছি। আর ঠান্ডাটাও কিন্তু বিশাল পড়েছে, ঠিক আছে? আমি জানি না তোমরা কুয়াশাটা কতটা দেখতে পাচ্ছ কিনা, বাট এই যে আমার টুপি টুপি দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু ভোরবেলা কিন্তু বেশ ভালো ঠান্ডা। যদিও এটা ভোর বলা যায় না, এখন বাজে হলো গিয়ে সকাল 8টা সাড়ে 8টা বাজে। আর এখান দিয়ে 2 মিনিট হাঁটলেই কিন্তু আমরা বিচ কিন্তু দেখতে পাবো। কিন্তু তার মাঝে এই ঝাউবনের ভেতর থেকে হাঁটার এক্সপিরিয়েন্সটা আমার কাছে নতুন আর অসাধারণ লাগছে। তো চলো এখন ডাইরেক্ট তোমাদের কাছে বিচে গিয়ে দেখা হচ্ছে। অলরাইট, তো আমরা এখন চলে এসেছি বিচে। আর এই বালিটা দেখে যা মনে হচ্ছে না, বালিটা তার সাথে সমুদ্রটা দেখে মনে হচ্ছে যে এক টুকরো গোয়া যেন এখানে চলে এসছে। ওখানে ফিল হয়েছিল এক টুকরো মরুভূমি, এখানে চলে এসছে এক টুকরো গোয়া। আর এত সুন্দর, জাস্ট দেখো এই দৃশ্যটা দেখলে একটা অপূর্ব লাগছে। আর দেখো দূর দূর থেকে কিন্তু জনসংখ্যা কিন্তু খুবই কম। ওইখানে দেখো, আমার পেছনে দেখো,
খুবই কম জনসংখ্যা। আর এখানে ছোট ভিউর যদি মজা নিতে চাও তোমাদের জন্য করা হয়েছে, এগুলোরও তোমরা মজা নিতে পারবে। এক টুকরো গোয়া এসে যদি সমুদ্রের মজা না নাও তাহলে কি করলে তোমরা। এই জন্য আমিও সমুদ্রের মজা নিয়ে চলেছি। জাস্ট সমুদ্রটা দেখো, জাস্ট সমুদ্রটা দেখো, জাস্ট আলাদাই লাগছে এখানে। আর এখানে সবথেকে ভালো জিনিস কি জানো, এত কম জনসংখ্যায় মানে একটা অফবিট প্লেস তোমরা বলতে পারো, একটা আলাদা লাগছে। আর এখানে জল যে আসছে, ও ভাই 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 বাবা কি ঠান্ডা জলটা গায়ে। এখানে কিন্তু তোমরা কিন্তু চাইলে কিন্তু স্নানও করতে পারো, ঠিক আছে। আর আস্তে আস্তে জল কিন্তু বাড়ছে, ঠিক আছে। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই এদিকে, ওই যে এই যে বালুর যে চটটা মানে বালির যে চটটা ওই যে অতটা পর্যন্ত যে গেছে না, অতটা পর্যন্ত পুরো কিন্তু ভরে যায়, ঠিক আছে। আস্তে আস্তে এটা পুরো ভরে যাবে, পুরো সমুদ্র ভরে যাবে। সমুদ্রটা দেখো গায়ে, সমুদ্রটা তো আলাদাই লাগছে। আর এখানে যখন ওই বালিগুলো যখন পায়ের নিচ থেকে যখন সরছে না একটু আস্তে 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 আস্তে, মজাটা আলাদা লাগছে, ভয় না, আলাদা লাগছে। ও জাস্ট অসাধারণ, জাস্ট জিলে তারা, এরকম ফিল আসছে আমার যে জাস্ট জিলে তারা। মানে তোমরা যত দূর হেঁটে যাবে তত দূর হেঁটে যাও, কেউ নেই, খালি আমরা একা মনে হচ্ছে, কেউ নেই, খালি আমরা একা চিল্লে চিল্লে ভিডিও করছি তাই। আর এখানে এই গর্তগুলো যে দেখছো না, এখানে কিন্তু কাঁকড়া পাওয়া যায়, ঠিক আছে, মানে ভেতরে কাঁকড়া ঝিনুক। আর কেউ নেই, পুরো ফাঁকা সমুদ্রে আমরা একা। আমি এই বিচে এসে প্রেমে পড়ে গেছি এই বিচটার। দাও দাও, দেখো 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 ভিডিওতে দেখো, দাও মাছ, মাছ পার্থ তো একটা মাছ পেয়েছে। এটা কি মাছ? এটা কি মাছ? এটা মাছ, কি মাছ? বাটা মাছ হবে। কিন্তু এইভাবে কে খেয়েছে মাছটাকে? কেউ খায়নি, পাখি খেয়েছিল, জলে তুলে চলে দিয়েছে। এইবার দিয়ে দেবো, পাখি গাইস খেয়ে নেবে। হ্যাঁ সেটাই। ও যতদূর যাচ্ছি ততদূর শেষ হচ্ছে না, কিন্তু আমরা একা, আমরা একা গাইস, আমরা একা। এখানে কিন্তু তোমরা কিন্তু ঝিনুক দেখতে পাচ্ছ, দেখো ঝিনুক, ঝিনুক ঝিনুক গাইস, কত ঝিনুক। এই দেখো মাছ, আরেকটা মাছ, আরেকটা মাছ গাইস। এখানে এত ইচ্ছা হলে চলে এসো। এখানে এত মাছ কোথা দিয়ে আসছে? আমরা আমরা কিন্তু অনেকটা কিন্তু দূর চলে এসেছি পার্থদা। আলাদাই, জাস্ট মজা নাও তোমরা, জাস্ট মজা নাও। অলরাইট, তো আমরা এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর ব্রেকফাস্টে দেখো দিয়েছে লুচি, ঘুগনি, আর তার সাথে মিষ্টি আর ডিম। ডিম মিষ্টিটা কিন্তু রিপিটেবল না, কিন্তু লুচি আর তরকারি তোমরা কিন্তু যত ইচ্ছা তত নিতে পারো। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি কারণ একটুখানি রোদের একটুখানি ইসে মুচমুচে লুচি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর লুচিটা বেশ নরম হয়েছে। আর এখানে কিছু বলার নেই, জাস্ট এইভাবে লুচি আর জাস্ট খেয়ে নাও। আমাদের এখন বাবেলস অফ লাক্সারি ছেড়ে যাওয়ার পালা চলে এসছে, সময় হয়ে গেছে, ব্রেকফাস্ট সব ডান হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের সাথে আছে শঙ্কর দা, এখানের ম্যানেজার। তো দাদার সাথে একটু কথা বলে নেবো। যে দাদা তুমি আগে বলো যে তোমাদের এখানে প্যাকেজগুলোর কি ডিটেলস আছে। আমাদের দেখুন 3 রকমের রুম রয়েছে, একটা কটেজ, ওকে, আর আছে সুইস টেন্ট, আর আছে ডম টেন্ট। আচ্ছা, আমাদের সুইস টেন্টের যেটা প্যাকেজ আছে নর্মাল ফুডিং আর প্রিমিয়াম ফুডিং এর উপরে ডিপেন্ড করে। আচ্ছা, যেমন ধরুন নর্মাল ফুডিং প্যাকেজটা যখন আপনি নিতে যাবেন তখন নর্মাল ফুডিং প্যাকেজ হবে একটা, আর প্রিমিয়াম ফুডিং প্যাকেজ হবে একটা। আচ্ছা, নর্মাল ফুডিং এর রেট হচ্ছে আমাদের 2000 টাকা পার ডে পার হেড। আচ্ছা, আর প্রিমিয়াম ফুডিং এর প্রাইস হচ্ছে 2200 টাকা পার ডে পার হেড। আচ্ছা, এগুলো কি মানে কটেজ অনুযায়ী আর সুইস ক্যাম্প অনুযায়ী ভ্যারি করে? এটা হচ্ছে সুইস টেন্টের প্রাইস বললাম। আচ্ছা, আর কটেজগুলোর প্রাইস হচ্ছে 2300 টাকা আর 2500 টাকা। ওকে। তো এটা নর্মাল ফুডিং আর প্রিমিয়াম ফুডিং বলতে আমাদের প্রিমিয়াম ফুডিংয়ে থাকছে 2 টাইপ অফ ফিশ লাঞ্চে, আর রাতের বেলা ডিনারে থাকছে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, কোনো দিন হয়তো বাসন্তী পোলাও চিকেন কষা, কোনো দিন হয়তো চিকেন বিরিয়ানি চিকেন কষা, এইরকম করে অল্টারনেট করে প্রত্যেক দিন চেঞ্জ হয়। যেমন আমাদের যে মিলটা ছিল ওটা প্রিমিয়াম ছিল। একদম তাই। আচ্ছা, ডম টেন্ট বলতে কি তোমরা অ্যাডভেঞ্চার টেন্টটাকে বলছো? অ্যাডভেঞ্চার টেন্টকে বলি আমরা ডম টেন্ট।
সেটার প্রাইস হলো 1300 টাকা আর 1600 টাকা। ওকে। আর তোমাদের এখানে কিছু জিনিস আমি তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবো, যেমন দর্শকদের অনেক কোশ্চেন আছে। যেমন ফার্স্ট কোশ্চেন হলো যে অনেকে আনম্যারিড কাপলরা আছে, তো ওরা ভয় পায় যে অনেকে পুলিশে রেড করে এসে, তো এখানে কি ব্যবস্থা আছে, মানে সেফ না সেফ? একদম পুরো সেফ, কোনো অসুবিধা নেই, খালি প্রপার ডকুমেন্টেশন হতে হবে। ডকুমেন্টেশন আমার কাছে থাকতে হবে। ওকে, মানে 18 বছরের উপরে হতে হবে। একদম 18 প্লাস অবশ্যই হতে হবে। আর ডকুমেন্টস বলতে আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স? আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা হলেই হবে। যে কোনো একটা। আচ্ছা, আর এখানে অনেকে বলে বড়দের কোল্ড ড্রিঙ্কস এখানে ব্যবস্থা করা যায় কিনা? এটা মোস্ট রিসেন্টলি যেটা এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে ইনফরমেশন আছে, সেটা শুধু উড়িষ্যার গভর্নমেন্টেরই যেটা বিক্রি হয় সেটাই আমাদের নিতে হবে। আচ্ছা, বেঙ্গল থেকে আনা যাবে না। আদারওয়াইজ বড়দের কোল্ড ড্রিঙ্কস এখানে যেটা আছে ওটাই হবে। এটা যেটা আছে এখানে অ্যাভেলেবেল সেটাই নিতে হবে। মোটামুটি 90% তো অ্যাভেলেবেল থাকে, অ্যারেঞ্জ হয়েই যায়। একদম অ্যারেঞ্জ হয়ে যাবে। ওকে। আর মোটামুটি আমি এখানে আমি তোমরা আসার জন্য কয়েকটা, মানে আমি ভালো একটা জিনিস বলে দিচ্ছি, মানে কয়েকটা ভালো জিনিস বলবো, যেমন হলো এখানকার ব্যবহার, এখানকার স্টাফদের ব্যবহার, তারপর এই দাদার ব্যবহার, না তোমরা একবার আসলে বারবার আসবে এখানে, ঠিক আছে? না সত্যিকারে। আচ্ছা, আমরা একটুখানি সুইস ক্যাম্প আমি দর্শকদের দেখিয়ে দিয়েছি, একটুখানি কটেজটা দেখাতে বলবো। আর অ্যাডভেঞ্চার ক্যাম্প তো নর্মালি হয়, তখন আমরা যখন বিচে যখন গেলাম তখন তো আমি দেখিয়েই দিলাম, তো একটুখানি কটেজটা একটুখানি দেখিয়ে দাও। আমি দেখিয়ে দিচ্ছি। আমরা একদম পুরো একবারে র ফুটেজ নিতে চলেছি, কারণ দেখো এডিট ফেডিট বেশি ভালো লাগে না, র ফুটেজ এই যে যাচ্ছে, এই যে আমরা যে লাইভ যে করছি এই জিনিসটা দেখানো দরকার, কারণ দর্শকদের অনেক সময় মনে হয় যে আমরা অনেক কিছু এডিট করে দিই, তো এখানে এডিটের কোনো কিছু নেই, এখানে জাস্ট দেখানো হচ্ছে র ফুটেজ। আর এগুলো কি নতুন হয়েছে না কটেজগুলো বলছিলে? 1.5 মাস হয়েছে। আচ্ছা, বাহ, দেখে তো বাইরে থেকে তো খুব ভালো লাগছে। আচ্ছা, তোমাদের দেখলাম যে সুইস ক্যাম্পে এসি রয়েছে, এসির জন্য কি আলাদা কোনো চার্জ নাও তোমরা? হ্যাঁ, এসির জন্য আমাদের 500 পার ডে। 500 পার ডে, ওকে। আর এখানে কি এসি প্রোভাইড করা থাকে নাকি? এটা আমার নতুন রুম হওয়াতে এখন তো শীতের সময়, হ্যাঁ, যার জন্য আমরা এসি দেইনি এটাতে। আচ্ছা, সব পয়েন্ট করা আছে, মানে হলো গরমকাল আসার মধ্যে এসি তোমার ঢুকে যাবে। ফেব্রুয়ারিতে আমাদের সব কমপ্লিট। এটা লাইটটা জ্বালিয়ে দাও। ভেতরে রুমটা তো দেখে তো বেশ ভালো লাগছে। আলাদাই লাগছে এখানে, বিশেষ করে ইন্টেরিয়রটা। এটা কিং সাইজ বেড আছে, মোটামুটি 3 জন তো আরামসে ফ্যামিলি হয়ে যাবে। আচ্ছা, তোমাকে একজন আমাকে বলছিল তোমাদেরই যে তোমাদের কি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যাপারটা একটুখানি দর্শকদের বলে দাও তো। ক্যান্ডেল লাইট ডিনারটা আমরা সি বিচের দিকটায় করি। আচ্ছা, মশাল জ্বালিয়ে, চারিদিকে মশাল জ্বলবে আর টেবিল দেওয়া থাকে। আচ্ছা, ওটার কত প্রাইস আছে? আমাদের স্ন্যাক্সের উপরে ডিপেন্ড করে। ওনারা যদি শুধুমাত্র কমপ্লিমেন্টারি স্ন্যাক্স দিয়ে আর নিজেদের আনা জিনিস দিয়ে নেয় প্যাকেজটা, তাহলে সেটা আমরা মোটামুটি 1500 টাকার থেকে 2000 টাকা এরকম চার্জেস করি। আচ্ছা, আর রুম ফুম কি সাজিয়ে দেবে ওটাই? আর রুম টুম সাজিয়ে দিই। আচ্ছা, যেরকম ম্যারেজ অ্যানিভার্সারি, বিভিন্ন ধরনের যেগুলো ওকে, ওই অনুযায়ী তোমরা এগুলো প্রোভাইড করে দিই। আচ্ছা, এই আমার দর্শকরা যারা মানে দেখছে ভিডিওটা, তারা যদি বলে যে আমার ভিডিও দেখে আসছে, কিছু কি ডিসকাউন্ট করা যাবে? অবশ্যই করা যাবে। একবার রেফারেন্সে শুধু আপনার কোডটা বলে দিলেই অবশ্যই ডিসকাউন্ট। ঠিক আছে, তো আমার চ্যানেলের নাম যারা বলে তারা কিছু ডিসকাউন্ট পাবে। আচ্ছা, আর এখানে সবথেকে ভালো আরেকটা জিনিস তোমাদের দেখায়, এখানে যে মানে অনেকের থাকে যে টয়লেটটা, মানে টয়লেট যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আমাদের অনেকেরই মানে একটা বেকার টাইপের লাগে, কিন্তু এখানে কিন্তু টয়লেট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার কাছে তো টয়লেট ভাই খুব ইম্পর্টেন্ট ভাই, টয়লেট যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় আমার ভাই থাকতে ইচ্ছা করে না। আর এখানে কিন্তু গিজার আছে। আচ্ছা, গিজারের টাইমিং তো তোমাদের আছে, কিন্তু তাছাড়াও যদি দর্শকদের লাগে বা গেস্টদের লাগে তখন তো তোমরা চালিয়ে দেবে যখন যা লাগে। তো অলরাইট, তো এখানে আর ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আমরা এখানেই শেষ করব। কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমরা বাইরে যাবো, একবার লাস্টবার মাথা নেবো। তো তোমাদের সব থেকে বেশি ভালো যেটা হলো সুইস ক্যাম্পটা, অসাধারণ লেগেছে। মজাই আলাদা। এখানে মেন এই যে ভিউটা না, এই ভিউটা অসাধারণ লাগছে। আচ্ছা, যারা কিন্তু এখানে কিন্তু গাড়ি নিয়ে আসতে চাও, নিজস্ব গাড়ি 4 চাকা বা 2 চাকা, বাস নিয়েও কি অ্যাভেলেবেল? বাস অ্যাভেলেবেল। তো এখানে তোমরা কিন্তু পার্কিং আছে, পার্কিং এর কি কোনো চার্জ নাও না ফ্রি? কোনো চার্জেবল নেই। আচ্ছা, কোনো চার্জেবল নেই গাড়ি পার্কিং এর জন্য। আমাদের এই লেফট সাইডে এখন রিসেন্টলি রাখা হচ্ছে, ইন ফিউচার সামনের পোর্শনটা পুরো বড় করে রাখা হবে, তাই তো? মানে তোমরা ঠিক ব্যবস্থা করে দেবে সব কিছু। আর ভিডিওটা বাড়াচ্ছি না, কিন্তু ভিডিওটা বাড়ানোর আগে তোমরা কী করবে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে আর সবার সাথে শেয়ার করবে। এরকমই ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য আর একবার এখানে এসে ঘুরে যাও, মন কেড়ে নেবে তোমাদের, আমি গ্যারান্টি।